এই পৃথিবীতেই এক দেশ আছে যারা দিনে ৩ বেলা মাংস খায়। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো আমাদের দেশের বাজারে যেখানে মাংসের দাম চড়া, সেখানে এই দেশটিতে মাংসের দাম ১ কাপ কফির চেয়েও সস্তা। বিষয়টি প্রথমে শুনলে রূপকথার মতো অবিশ্বাস্য মনে হতে পারে, তবে এটাই একদম খাঁটি সত্য। আর এই অদ্ভুত ও বৈচিত্র্যময় দেশটির নাম হলো মঙ্গোলিয়া। বিশাল বিস্তীর্ণ সবুজ চারণভূমি আর তীব্র শীতের এই দেশের খাদ্যাভ্যাসের গল্পটা আমাদের চেয়ে পুরোপুরি উল্টো। আমাদের দেশে যখন মেহমানদারির জন্য কিংবা বিশেষ কোনো উৎসবে মাংস রান্না করা হয়, মঙ্গোলিয়ার মানুষের কাছে সেটি একদমই ডাল ভাতের মতো সাধারণ একটি ঘটনা। তাদের জীবনযাত্রা ও সংস্কৃতি এমনভাবে গড়ে উঠেছে যা দেখলে বাইরের দুনিয়ার যে কোনো মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। মঙ্গোলিয়ায় মাংস এত সস্তা হওয়ার পেছনের আসল রহস্য লুকিয়ে আছে তাদের ভৌগোলিক গঠনে। পুরো মঙ্গোলিয়া দেশের মোট জনসংখ্যা মাত্র ৩০ লক্ষের কাছাকাছি, আমাদের দেশের একটি ছোট এলাকার মানুষের সমান। কিন্তু অবাক করা বিষয় হলো এই অল্প সংখ্যক মানুষের দেশে গবাদি পশুর সংখ্যা ১০ কোটিরও বেশি। অর্থাৎ মঙ্গোলিয়ার একজন মানুষের বিপরীতে প্রায় ৩৩টি গৃহপালিত পশু রয়েছে। দেশের মাইলের পর মাইল জুড়ে থাকা বিস্তীর্ণ তৃণভূমিতে চড়ে বেড়ায় লক্ষ লক্ষ উট, ছাগল, ভেড়া, ঘোড়া আর মহিষ। বিশাল এই খোলা চারণভূমি থাকায় এই পশুপালনের জন্য বাড়তি কোনো খরচ করতে হয় না, প্রকৃতি থেকেই তারা তাদের খাবার পেয়ে যায়। ফলে মঙ্গোলিয়ার অর্থনীতি ও সংস্কৃতির প্রধান ভিত্তি হলো এই পশুপালন। আর এত বিপুল পরিমাণে পশুর যোগানের কারণে সেখানে মাংসের দাম পানির দাম।